হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভোরবেলা একদম তখন বাজে 5টা। আমি বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে রাত্রে সব কেটে রেখেছিলাম। আর আজকের আমার এক্সাম আছে, মানে স্টুডেন্ট এক্সাম। সকালবেলা ওরা নানান রকম প্রেশারে থাকবে, টিফিনটা খাবে কি খাবে না সেই নিয়ে ওরা চিন্তায় থাকবে। তো সেই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি তরকারি আর মুড়ির ব্যবস্থা করে রাখবো, তোমরা সেটাই খেও। কারণ অত সকালবেলা লুচি করার মতন সেই সময় আমি পাবো না, প্লাস লুচিটা সকালবেলা অনেকেই পছন্দ করবে না। তো সেই জন্য সাদা আলুর তরকারি করতে করতে দেখো সকালও হয়ে গেছে, আর এখানে আমার তরকারি কমপ্লিট। এরপরে স্নান করে পুজো টুজো করে আমি রেডি হয়ে চলে গেছিলাম আবার উপরের একাডেমিতে। সব কিছুই মোটামুটি সাজানো আছে, তাও কিছু যেগুলো কম ছিল সেগুলো একটুখানি গুছিয়ে নেওয়ার পালা। আর বোতলে সব জলগুলো ভরে একটা একটা করে প্রত্যেকটা টেবিলে দিয়ে দিয়েছি। আগে আগে যখন পরীক্ষা হতো স্টুডেন্টদের প্রোডাক্ট নিয়েই কাজ করতো, তো সেই হিসেবে তখন অনেক প্রেশার কম থাকতো। এখন যেহেতু আমার প্রোডাক্ট দিয়েই কাজ হবে, তো সেই জন্য সব জিনিস আছে কিনা, ওরা টাইম মতন হাতের কাছে পাবে কিনা সেগুলো খেয়াল করতে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে। টোটাল 8টা টেবিল দেওয়ার কথা ছিল, বাট ওরা আগের দিন দিয়ে গেছিলো 6টা, আর আমার কাছে একটা ছিল 7টা। তো সেই 7টাই আমরা রেডি করেছিলাম। আর একটা টেবিল আজকের ভোরবেলাতেই দিয়ে গেছে, তো সেটাই রেডি করে ওদের যে জায়গায় ওটা প্লেস করার কথা সেখানে দিয়ে দিতে হবে। এবং প্রত্যেকটা টেবিলে যেভাবে সব কিছু রাখা আছে এই টেবিলটাও সেইভাবে সাজিয়ে দিতে হবে। তো মোটামুটি সব কিছু সাজিয়ে দিয়েছি, আর স্টুডেন্টরা একে একে আসতে শুরু করেছে। যাদের মডেল এসে গেছে তারা ক্রিম্পিং স্টার্ট করে দিয়েছে, আর যাদের মডেল এখনও আসেনি তারা বসে আছে। তো এইভাবেই এখন দেখতেই পাচ্ছ সবাই প্রিপারেশনে ব্যস্ত। তো আমাদের ঠাকুরও এখানে নিয়ে চলে এসেছি, ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি, আর আজকের গাছের ফুল দিয়ে এই ঠাকুরেরও পুজো দিয়েছি। এক্সাম মানেই কত কত ফুল নিয়ে স্টুডেন্টরা আসে দেখো, মানে কি ভালো লাগে ফুলগুলো একসঙ্গে যখন থাকে, দেখতে সত্যিই খুব ভালো লাগে। ওদের এক্সাম শুরু হচ্ছে 11টা থেকে, তো তাই তার আগেই সবাইকে যাদের যাদের ক্রিম্পিং কমপ্লিট হয়ে গেছে তাদেরকে বসিয়ে দিয়েছি যে তোমরা খেয়ে নাও। কারণ দেখো পরীক্ষার মধ্যে ওরা থাকবে, ওদের অতটা খেয়াল থাকবে না নিজেদের প্রতি, এবং তাতে না খেয়ে থাকার জন্য শরীর খারাপ করবে। তো সেই জন্যে আমার যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকে বলাই ছিল যে ওদেরকে কিন্তু খাইয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলি, জয়ন্তী মেকআপ করছে দেখতে পাচ্ছ। ওর আজকের এক্সামটা সত্যি কথা বলতেই একটু প্রবলেম হয়ে গেছে, কারণ ওর ছেলে 2 দিন ধরে খুব শরীর খারাপ, এবং এতটাই শরীর খারাপ যে ও কিছুই বাড়ি থেকে করে আসতে পারেনি। তাকে নিয়ে সকালবেলা ডাক্তারখানায় গেছিল, আর ওর মেয়েকেই সাজাবে ও। তো ও এখন যেহেতু ওদের সেলফ মেকআপ করে আসার কথা ছিল, তো সেলফ মেকআপ করে ও বাড়ি থেকে আসতে পারেনি, এখন এখানে বসেই করছে যেহেতু এখনও 11টা বাজেনি। আর ওর মেয়েকে জ্যোৎস্না হাতে ফেব্রিকটা লাগিয়ে দিচ্ছিল, আর এখানে আমাদের তৃষা, কেয়া এরা ওর ফ্লাওয়ার জুয়েলারিগুলো বানাতে একটু হেল্প করছিল। সব স্টুডেন্টদের মোটামুটি খাওয়ানো হয়ে গেছে, এবারে আমরা নিচের একাডেমিতে চলে এসেছি। তৃষা, মন্দিরা, কৌশিক, ত্রিনা, কেয়া আর রিমো আর আমি, এই কজন আমরা নিচের একাডেমিতে চলে এসেছি। আর তরকারি মুড়ি সব নিয়ে আমরা এখানে খেয়ে নেবো। আর তারপরে দেখো, ত্রিনা ভিডিওতে দেখেছে আম, ওই দেখো ও এই আমগুলো যে কি ভালোবাসে। ও যখন ক্লাস করতো তখনও এসে এসে এরম পেরে পেরে মেখে খেত, আর ব্লগের মাধ্যমে ও দেখেছে, তাই এসে বলছিল ম্যাম আমগুলো কিন্তু আমি দেখেছি, আম খাবো। তো ওরা ছাদে চলে গেছে আমটা পাড়তে। তো আমি এখানে নিচেই ছিলাম, আর দেখো আমাদের এতগুলো স্টুডেন্টের ড্রেস জুয়েলারি সব ব্রাইডাল ড্রেস অ্যান্ড জুয়েলারি থেকে নেওয়া হয়েছিল। তো ওদের একজন এসে ব্যাগগুলো দিয়ে গেল, এটা ড্রেস আছে, সব জুয়েলারিগুলো পরে আসবে।
তো তৃষা আর মন্দিরা দুজনে মিলে এখন সেগুলো কার কোনটা ড্রেস সেগুলো দেবে আর কি ঠিক করে। আসলে কি বলতো, এত বড় এক্সাম এর আগে আমার কোনোদিন হয়নি, তো এত বড় এক্সাম সব কিছু ঠিকঠাক করে মেনটেন করতে সত্যিই খুব চাপ হচ্ছিল। তবে মন্দিরা, তৃষা এরা সবাই এসে আমাকে সেই চাপ নিতে দেয়নি, ওরাই পুরো চাপটা নিয়েছে। তারপর তৃণা সেই আম মাখাটা নিয়ে এসছে, দেখো যা ঝাল আর টক। আমি 2 টুকরো খেয়েছিলাম, আর এদের এক্সাম স্টার্ট হয়ে গেছে তাই সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে মডেলগুলোর ওপরে, কারণ টাইমের মধ্যে শেষ করতে হবে। সকালের টিফিনটা তো আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, আর দুপুরবেলা সবাই বিরিয়ানি আনিয়েছিল মডেলদের জন্য এবং নিজেদের জন্য। কৌশিক আর রিমো গিয়ে সবটা নিয়ে এসেছিল। তো এখন মন্দিরারা ওদেরকে প্রত্যেক যারা যেরকম অর্ডার করেছে সেই অনুযায়ী তার টেবিলে সেগুলো দিয়ে দিচ্ছে, ওদের যখন খিদে পাবে যাতে ওরা খেয়ে নিতে পারে। আমার যখনই কোনো এক্সাম হয় তো তখনই আমার পুরনো ব্যাচের স্টুডেন্টরা এইভাবেই এসে আমাকে হেল্প করে এবং স্টুডেন্টদের হাতে হাতে সব কিছু এগিয়ে দেয়। এইভাবেই ওরা কিন্তু আমার সঙ্গে কানেক্টেড। তোমরা অনেকেই বলো যে স্টুডেন্টরা এত, যারা পুরনো ব্যাচের স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত কেন একাডেমিতে আসে, এটাই হচ্ছে কারণ, ওরা সব কিছুর সঙ্গে ইনভলভ, তো মজাও যেমন করে কাজগুলোও সামলায়। এরপরে আবার ব্রাইডাল ড্রেস অ্যান্ড জুয়েলারি থেকে সব জুয়েলারিগুলো নিয়ে এসেছিল। এই দাদা ছিলেন, উনি সব জুয়েলারিগুলো দেখে দেখে দিয়েছেন এবং উনি সব আবার খোলার পরে নিজে গুছিয়ে নিয়ে গেছেন। এই কাজটা কিন্তু অনেক বড় কাজ, যেটা ওনারা নিজেরাই সামলে নিয়েছেন, তো এটা বেশ ভালো ছিল। এরপর মোটামুটি সব শ্যুট কমপ্লিট করে, এই 16 জনের শ্যুট করাটা তো মানে নট এ ম্যাটার অফ জোকস। যাই হোক, কমপ্লিট করে এখন সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমি একটা ভিডিও নেব আর ওদের রিভিউগুলো নিয়ে নেব, তো সেই জন্যই সব সাজিয়ে বসানো হয়েছে। শ্যুট পুরো কমপ্লিট হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পরে যারা তো চলে যাওয়ার তারা চলেই গেছে, আর তারপরে এরা সবাই মিলে দেখো এইরকমভাবেই মজা করেছি, টুকটাক করে একটু একটু ডান্সও করা হয়েছে। পরীক্ষার সময় পরীক্ষার সিরিয়াসনেসও দরকার, আর পরীক্ষার শেষে মাইন্ড সেট আপটা একদমই নর্মাল করে দেওয়ার জন্য এইসব মজাও দরকার বলে আমার মনে হয়। তো তাই ওদের ডাকে আমিও সাড়া দিয়েছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমার মনে হয় কি জানো তো, সব কিছুর মধ্যে মনের আনন্দটা বজায় রাখাটা খুব দরকার। তো তাই আমরা সব সময় এক জায়গায় হলেই সবাই মিলে চেষ্টা করি এইভাবে মজা করে দিনটাকে কাটাতে। আর আমাদের কৌশিক মানে কি বলবো, ফুলগুলো নিয়ে কীভাবে কী করতে হচ্ছে ভিডিও স্টুডেন্ট এক্সামে কিন্তু ও এই ফার্স্ট টাইম এসছে, ও কতটা মজা করেছে দেখো। তোমরা অনেকে বলো না যে আমার স্টুডেন্টরা কেন আমার কাছে আসার জন্য এইরকম করে, তো সত্যি কথা বলতে না, আমরা সবাই মিলে এইরকম মজা করে থাকতে পারছি। দেখো আজকে আসছি, কালকে থাকবে না, যা যতটুকু টাইম আছে ততটুকু টাইম সবাই মিলে মজা করে থাকতে হবে। তো হয়তো ওরা আমার কাছে এসে মজা করতে পারে, সেজন্যই আমার কাছে আসতে ওরাও ভালোবাসে। কৌশিক আমাদেরকে বলে গেছে যে যেখানে আছো সে সেই জায়গায় বসে থাকো, লাইট এক্ষুনি বন্ধ হয়ে যাবে। জয়ন্তী আবার টেনশন করছে। সব এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে জেনারেটরের লাইনটা খুলে নেবার জন্য কিছু একটা করছিল কৌশিক, সেই জন্যই অফ করেছে। আর এখানে আমরা বসে আছি, আর এখানে জয়ন্তীর মেয়ে আমার কাছে আছে। আসলে জয়ন্তীর এক্সাম জাস্ট শেষ হওয়ার পরেই ওকে বেরিয়ে যেতে হয়, কারণ ওর ছেলেকে হসপিটালাইজড করতে হয়েছে, তো সেই জন্য ওর মেয়ে আমার কাছেই আছে। তো আমরা ওর মেয়েকে আমাদের কাছে রেখে দিয়েছিলাম, আর ওর শ্যুটটাও আমরা কমপ্লিট করিয়েছি, কারণ অনেক কষ্ট করে এক্সামটা দিয়েছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও ব্লগ কেমন লাগছে। আর যারা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নিও। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।